রাজ্য জুড়ে হইচই। মুখ্যমন্ত্রী নথি চুরি করেছেন বলে ইডির চাঞ্চল্যকর অভিযোগ। ইডির বিরুদ্ধে তথ্য চুরির অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর এবার এই সংঘাতের জল গড়ালো সুপ্রিম কোর্টে। সিবিআই তদন্ত চেয়েছে ইডি। এদিকে তৎপরতা পুলিশেরও কোন পথে তা রাখবো আপনাদের সামনে। সেই তৎপরতা কি আদৌ পুলিশ প্রশাসনের আছে? তার কারণ চম্পাহাটিতে যে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে তা তুলে দিয়েছে এই প্রশ্ন। আবার অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর নিয়ে ফের চিঠি লিখলেন মুখ্য নির্বাচন কমিশনারকে। আমি এই নিয়ে আলোচনায় আসবো, অতিথিরা রয়েছেন, আমি প্রত্যেকের কাছে আসবো, কিন্তু শুরুতে আপনাদের দেখাতে চাইবো সুপ্রিম কোর্ট। আইপ্যাক তল্লাশিতে একেবারে সুপ্রিম কোর্টে জল গড়ালো। হাইকোর্টে শুনানি স্থগিত হওয়ার পর সিবিআই তদন্ত চেয়ে সর্বোচ্চ আদালতে দ্বারস্থ হয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। অন্যদিকে রাজ্য সরকার আবার সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট ফাইল করেছে। দেখুন, আইপ্যাকের অফিস এবং কর্ণধারের বাড়িতে ইডির হানা। তল্লাশির মধ্যেই মুখ্যমন্ত্রী সেখানে ঢুকে পড়া, তারপর ফাইল এবং নথি নিয়ে বেরিয়ে আসা। হাইকোর্টের পিটিশনে মুখ্যমন্ত্রী নথি চুরি করেছেন বলে ইডির চাঞ্চল্যকর অভিযোগ। পাল্টা ইডির বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের তথ্য চুরির অভিযোগ। এসব নিয়ে শনিবারও তোলপাড় চলছে রাজ্য রাজনীতিতে। এবার থানা হাইকোর্ট হয়ে এই সংঘাতের জল গড়ালো সুপ্রিম কোর্ট অবধি। আইপ্যাক তল্লাশি কাণ্ডে সিবিআই তদন্ত চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। অন্যদিকে সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট দাখিল করল রাজ্য সরকারও। বৃহস্পতিবারের ঘটনায় সিবিআই তদন্ত চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় ইডি। ইডির পিটিশনে পাথি করা হয় সিবিআইকে। ইডির পিটিশনে আবেদন জানানো হয় সিবিআই এফআইআর করে গোটা ঘটনা তদন্ত করুক। মমতা বন্দ্যোপাধ্যায়, পুলিশ আধিকারিক সহ যারা ঘটনার সময় ছিলেন তাদের ভূমিকা খতিয়ে দেখা হোক। শনিবার জরুরি ভিত্তিতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল ইডি। এদিকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট মামলা করার আগেই শনিবারই সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট দাখিল করে রাজ্য সরকার, যাতে এই মামলায় কোনো নির্দেশ দেবার আগে রাজ্যের বক্তব্য শোনে সুপ্রিম কোর্ট। অগ্নিকন্যা ছিলেন একসময়, পরে ঘুগনিকন্যা হলেন, এখন তো ফাইল চোর হয়ে গেলেন। গোটা ভারতবর্ষের মানুষ অনেক কিছু চুরি দেখেছে। কংগ্রেস আমলে ছাতা চুরি দেখেছি আমরা, কালমাটি সাহেবের 2G, 3G, 4G, জিজাজি অনেক কিছু দেখেছি। তো ফাইল চুরি এই প্রথম বাংলার মানুষ আর ভারতবর্ষের মানুষ প্রথম দেখলো। ভোট প্রচার এসব শুরু হয়ে গেছে। যে সংস্থার হাতে তৃণমূলের তথ্য ভাণ্ডার 5 বছর বাদে মনে হলো, আর যদি সেই সময়ের মামলার কেস হয় তখন এই সংস্থার মালিক যিনি ছিলেন তো তার বাড়িতে যায়নি কেন? ওর যে রেডটা নাটক, আসল উদ্দেশ্য এই সংস্থার কাছে তৃণমূলের ক্যাম্পেইন ডিটেল থাকবে, সেগুলো ঘুরপাতে বিজেপির কাছে নিয়ে আসে। সূত্রের খবর, আইপ্যাক তল্লাশি কাণ্ড নিয়ে সোমবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করতে পারে ইডি। এদিকে রাজ্য সরকার যেহেতু ক্যাভিয়েট দাখিল করেছে, সেক্ষেত্রে সুপ্রিম কোর্টকে তাদের বক্তব্য শুনতে হবে। ইতিমধ্যে ইডি এবং তৃণমূল দুপক্ষ হাইকোর্টে মামলা করেছে। জোড়া মামলার শুনানি রয়েছে 14ই জানুয়ারি। বিজেন্দ্র সিংহ, সুকান্ত মুখোপাধ্যায় ও শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ। কয়লা চুরির কোটি কোটি টাকা সেটা কোথায় গেল, তাই নিয়ে আপনারা দেখলেন বৃহস্পতিবার থেকে এখন অবধি জানি একেবারে সংঘাত চরমে, যেটা সুপ্রিম কোর্ট অবধি পৌঁছে গেল। আমি এখানেই অভ্রর কাছে আসবো। অভ্র, তৃণমূল বলছে যে বিজেপি, মানে এই ক্ষেত্রে ইডি ঘুরিয়ে বলছে যে কেন, কোথায় এত সমস্যা রয়েছে, যে কারণে কেন সময় অপেক্ষা করলো না। কারণ পরবর্তী 14 তারিখ অবধি হাইকোর্ট ডেট দিয়েছে, সেই সময় অবধি অপেক্ষা না করে এত দ্রুততার সঙ্গে সুপ্রিম কোর্টে পৌঁছে যাওয়া কেন, কি উদ্দেশ্যে? দেখুন, ইডি না জানিয়ে এসছে, ইডি তো খুব ভুল করেছে, জানিয়ে আসা উচিত ছিল। না জানিয়ে এসছে, তাতেই আমাদের ডাকাতি করে নিয়ে চলে গেছেন ওখান থেকে সব জিনিসপত্র। তা আবার সঙ্গে কাদেরকে নিয়ে গেছেন? পুলিশকে সঙ্গে নিয়ে গেছেন। আমরা তো দিন জানতাম পুলিশ ডাকাতি চুরি এগুলো আটকায়, এখন দেখতে পাচ্ছি পুলিশ ডাকাতি চুরির অঙ্গ। আমরা কি দেখতে পেলাম আইপ্যাকের অফিসে পুলিশ ফাইল নিয়ে গাড়িতে ডাম্প করছে, তা আবার কোন গাড়ি? তৃণমূলের নামে রেজিস্টার করা গাড়ি। তো এই চিত্র আমরা দেখেছি। আর ইডি যদি জানিয়ে আসতো তাহলে কি হতো? তাহলে ফাইলগুলো আগে থেকেই হাফিজ করে নিয়ে ওগুলো খেয়ে হজম করে নিত তৃণমূল, আরও ভালো হতো, এত কষ্ট করতে হতো না। এবার এই পরিস্থিতি যখন ক্রিয়েট হয়েছে, ডাকাতরানির বাংলায় যখন এই পরিস্থিতি আমরা দেখতে পেলাম, তারপরে ইডি যদি এখন তৎপরতা থেকে সুপ্রিম কোর্টে যায় তাতেও সমস্যা। তাহলে এটাও তৃণমূলই ডিকটেট করে দিক কী করতে হবে না হবে, ইডিকে বলে দিকটা কী করতে হবে, তারপরে আর কোনো চিন্তাই থাকে না। এই ধরনের বক্তব্য যদি তৃণমূল কংগ্রেসের থেকে আসে, এটা কি মাওয়ারির আবদার চলছে বলুন তো? হাওয়ালার টাকা আইপ্যাকের কাছে যাবে, 20 কোটি টাকা আপনারাই খবরে দেখিয়েছেন। ওই টাকা তৃণমূল কংগ্রেস নামক নর্দমাটা গোয়া ইলেকশনে ব্যবহার করবে, সেটাও মেনে নিতে হবে। তারপর যেহেতু আইপ্যাকের কাছে নাকি সব তথ্য রয়েছে তৃণমূলের নিজস্ব তথ্য কিছু নিজের কাছে নেই, সব আইপ্যাকের কাছে রয়েছে, সেজন্য আইপ্যাক নাকি ইমিউনিটি পেয়ে গেছে। হাওয়ালার টাকা নিয়েও আইপ্যাকের বিরুদ্ধে কোনো স্টেপ নেওয়া যাবে না,
কোনো ইনভেস্টিগেশন করা যাবে না। আর ইনভেস্টিগেশন করতে গেলে বাধাপ্রাপ্ত হবে, মুখ্যমন্ত্রী নিজে ওখানে তুমি যখন লাফাতে যাবেন, বাধার আর প্রসঙ্গ তার সঙ্গে আনলে উনি ঠিক অভ্র, করেছেন। তুমি যখন বাধার প্রসঙ্গ আনলে তাহলে ইডির বাধা দেওয়া উচিত ছিল, এটা তোমার কেন মনে হচ্ছে না? না, মুখ্যমন্ত্রী চলে গেলেন, একজন আপনি- রাজ্যের প্রশাসনিক, শেষ করে দাও, আমি শেষ করে নিই, তারপর তুমি বলবে, তোমার বলাতে আমি বিরত করিনি। ইডি প্রস্তুতি নিয়ে যাওয়া উচিত ছিল, সন্দেশখালি আমরা দেখেছি। সুতরাং তারপরে ইডি যখন সিআরপিএফ নিয়ে গেল, সিআরপিএফ চুপ করে দাঁড়িয়ে রইল। রাজ্যের প্রশাসনিক প্রধান যা যা অভিযোগ তোমরা করছো মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে, তাহলে সেই অভিযোগগুলো তো করার জায়গাই থাকতো না যদি সিআরপিএফ ব্যবস্থা নিত, যদি মুখ্যমন্ত্রীকে বাধা দেওয়া হতো। একদম ঠিক বলেছেন দিদি, আপনার বক্তব্য একদম শিরোধার্য। কিন্তু আপনি একটা প্রেসিডেন্ট স্বাধীনতার পরের থেকে আমাদের দেশে দেখিয়ে দিন, বা কোনো দেশে দেখিয়ে দিন যেখানে একজন অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী এই ধরনের ডাকাতি করতে উদ্যত হন, তা আবার পুলিশ প্রশাসনকে সঙ্গে নিয়ে, চিফ সেক্রেটারিকে সঙ্গে নিয়ে। এই প্রেসিডেন্ট তো আমরা নতুন দেখলাম। আমি বলছি গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নাম উঠবে। আর ইডির দোষ, ইডির তো আগে থেকে অন্তর্জামী হয়ে বোঝা উচিত ছিল যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চুরি কেন, ডাকাতি করতে এখানে লাভাতে লাভাতে চলে আসবেন। যদি বুঝতে পারতো তাহলে হয়তো ওই ধরনের আমি বলছি এইটা ব্যর্থতা তো, যদি বুঝতে না পারে, হ্যাঁ, ঠিকই, ঠিকই, যদি একদম ব্যর্থতা। প্রেসিডেন্স না থাকে। বোঝা উচিত কিন্তু ছিল, কিন্তু আমি বলছি অভ্র যে সমস্ত বোঝা উচিত অভিযোগগুলো ছিল, করছে, মুখ্যমন্ত্রী নিঃসন্দেহে তৃণমূলের প্রতিনিধি ডাকাতি এখনো করতে এসে পারে। পৌঁছননি, কিছু সময়ের মধ্যেই আসবেন, নিঃসন্দেহে সেই সমস্ত প্রশ্নের উত্তর তৃণমূলের প্রতিনিধি দেবেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।